আচ্ছা। সো এখানে যারা আছে এরা রক সলিড পার্টিসিপেন্টস, তাই তো? মানে একদম ডেডিকেটেড। ওকে, ওকে। কারা পার্টিসিপেন্টস ডেডিকেটেড একটু হ্যান্ড রেইজ করি তো, দেখি তো। নাও আই ক্যান সি দ্য স্পার্ক। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, সো বেসিক্যালি আজকে কোনো রক সলিড সিনারিও না, কিংবা খুবই কি বলে লং কোনো ইম্প্যাক্টফুল সিনারিও না, যেখানে ঘন্টার পর ঘন্টা লেকচার দেওয়া হবে, তোমরা শুনবা, তারপরে আমরা এটার উপরে পপকর্ন খাওয়াবো। দিস ইজ গোনা বি এ সিম্পল সেশন, যেখানে আমি জাস্ট কিছু বেসিক অ্যালগোরিদম তোমাদের সাথে অ্যাজ এ মেন্টর কিংবা তোমরা আমার জুনিয়র সেই হিসেবে শেয়ার করব, যেগুলো আই হোপ তোমাদেরকে কাজে দিবে ইন দ্য আপকামিং কম্পিটিশন অ্যান্ড অলসো ইন দ্য আপকামিং ফিউচার। আর এর আগে আমি একটু আমার পরিচয় দিয়ে দিই, যারা হচ্ছে তোমরা এখানে নতুন, হয়তো বা আমাকে না চিনে থাকাটাই স্বাভাবিক। আমি হচ্ছি তাহমিদ শাহরিয়ার। আমি নিটার 9 ব্যাচে ছিলাম, ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। আর আমি এরপরে হাল্ট প্রাইজেও তোমার ক্যাম্পাস ডিরেক্টর হিসেবে ছিলাম, হাল্ট প্রাইজ এট নিটার, কনসিকিউটিভ 2 টাইমস। এর আগে বাংলাদেশে আমার আগে একজনই ছিল, উনি হাল্ট প্রাইজ এট বুয়েটের ক্যাম্পাস ডিরেক্টর হিসেবে টানা 2বার আর কি থাকতে পেরেছিল। আর এরপরে আমি, অ্যান্ড আফটার দ্যাট টিল নাও বাংলাদেশে কেউ কনসিকিউটিভ 2বার ক্যাম্পাস ডিরেক্টর নমিনেটেড হয়নি। সো দ্যাট ওয়াজ এ গুড জার্নি। আর এছাড়াও হচ্ছে টেক্সটাইল ট্যালেন্ট হান্ট সিজন 7 আর সিজন 8 সম্ভবত, এই দুটো সিজনে আমি হচ্ছে পার্টিসিপেট করেছিলাম। আলহামদুলিল্লাহ দুবারই পরবর্তী ন্যাশনাল ইভেন্টে যাওয়ার সৌভাগ্য হয়েছিল। নাও ইউ গাইজ হ্যাভ দ্য অপরচুনিটি টু রক মোর, আই গেস। সো এবার কততম সিজন টেক্সটাইল ট্যালেন্ট হান্টার? ভাই নবম। So the ninth season will be entitled somewhere maybe in 15 or 14, maybe deadline তারা দিয়ে দিয়েছে, তার ভিতরেই সাবমিট করা লাগবে, ভিডিও সাবমিট or maybe a document submission। এরপরে তারা তাদের ফিজিক্যাল যে এক্সামটা সেটা নিবে, নেওয়ার পরে তারা তাদের জোন ভিত্তিক সিলেকশন করে মেইন ন্যাশনাল ইভেন্ট স্টার্ট করে দিবে। তো এই জায়গাটাতে আমি যেহেতু পরপর 2বার আর কি অপরচুনিটি পেয়েছিলাম, ফার্স্টলি ওয়েন আই ওয়াজ ইন ফার্স্ট ইয়ার অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ওয়েন আই ওয়াজ ইন দ্য লাস্ট ইয়ার, 2বার যেহেতু চান্স পেয়েছিলাম, 2বারই রকন পারফরমেন্স দেওয়ার মাধ্যমে এনরোলড হতে পারছিলাম। তো ওই জার্নিটা একটু তোমাদেরকে বলি। আমার ফার্স্ট যেই অ্যাটেম্পটটা ছিল সিজন 7-এ, ওটাতে আমার প্রেজেন্টেশন কিন্তু আহামরি খুব একটা মানে হেভি জায়গাতে কিংবা খুব মানে পশ কিছু ছিল না। আমাদের নর্মাল যেই একাডেমিক ভবন আছে 2, ওইটার 302 না 303 কত যেন একটা রুম ছিল। ওই রুমে বসে আমি একটা ভিডিও করাইছিলাম আমার এক ফ্রেন্ডকে দিয়ে, ব্যাচমেট। সে ওই ভিডিওটা করছিল, দেন আমরা ওটা সাবমিট করছিলাম, অ্যান্ড দ্যাটস ইট। ইট রিয়েলি গেভ মি আ শট অ্যান্ড আই আলহামদুলিল্লাহ গট দ্য চান্স। অ্যান্ড আফটার দ্যাট যখন আমি সিজন 8-এর জন্য পার্টিসিপেট করেছিলাম, তখনও সেম একটা ভিডিও করেছিলাম ওয়েন আই ওয়াজ ইন দ্য আইসিসিবি ইভেন্ট, একটা ডিটিজি ইভেন্ট আমাদেরকে নিটার থেকে নিয়ে যায়। তো তোমরাও মেবি গিয়েছো বা যাবা। তো ওইখানে যখন গিয়েছিলাম তখন ভাবলাম যে একটা শুট করেই ফেলি, তখন একটা শুট করেছিলাম হাঁটতে হাঁটতে, ওটাই সাবমিট করেছিলাম, আলহামদুলিল্লাহ দ্যাট ডিড দ্য জব। তো আমার কাছে মনে হয় যে কমিউনিকেশন স্কিল এবং তোমার সাবজেক্টটা যদি স্ট্রং থাকে, সেই ক্ষেত্রে তুমি কোন মোবাইলে ভিডিও করছো, তোমার ব্যাকগ্রাউন্ড কেমন, তোমার এখানে কন্টেন্টটা কি খুব বেশি ক্লিয়ার নাকি ডিস্টর্টেড, ওগুলো খুব বড় একটা ইস্যু করে না। আলটিমেটলি the communication skill is the most important thing which is valuable, not for this exam or this competition, I guess for the upcoming times also, যে তোমরা যখন কর্পোরেট লাইফে এন্ট্রি করবা বা মাল্টিন্যাশনাল ব্র্যান্ডে কাজ করবা, ইনসাইড টেক্সটাইল or আউটসাইড টেক্সটাইল, both will help a lot। আচ্ছা, তোমাদের মধ্যে পার্টিকুলার এই ধরো প্রেজেন্টেশন সাবমিশন কিংবা যদি কেউ সাবমিট করে থাকো, এই রিলেটেড কোনো কোয়েশ্চেন যদি থাকে, আগে আমি সেগুলো অ্যান্সার করে নিব যদি তোমাদের মধ্যে কারো থাকে। দেন আমি আমার যেই পার্সোনাল ওপিনিয়ন গুলো, সেগুলো অ্যারাউন্ড 10 মিনিটসের মধ্যে শেষ করে দিব, দিয়ে একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট দিব
যাতে করে তোমরা আরেকটু কম্পিটিটিভ মাইন্ডসেট রেডি করতে পারো। সো দ্য ফ্লোর ইজ নাও ফর ইউ গাইস। তোমরা যদি কোনো প্রশ্ন থাকে ফিল ফ্রি আমাকে। এমটি ইমতিয়াজ ইমাম ভাই। ভাই আসসালামু আলাইকুম ভাই, আমার কোশ্চেনটা হলো যে আমরা যে প্রেজেন্টেশনের যে ভিডিওটা দিব ওইটা কি যে কোনো ল্যাঙ্গুয়েজে হইতে হবে, না মানে শুধু ইংরেজিতে দিতে হবে, আর ডিউরেশনটা কেমন হওয়া চাই? ওকে, তুমি চাইলে তামিল ভাষাতেও বলতে পারো, কিন্তু ওরা তো তামিল ভাষা বুঝবে না। সো আই গেস ইংলিশে বললে ভালো হয়, বাট স্টিল ইফ ইউ ওয়ান্ট তুমি বাংলাতেও বলতে পারো। যেমন বাঁধন বাংলাতেই বলেছিল, বাঁধন ইলেক্টেড হয়েছিল আলহামদুলিল্লাহ। সো বাংলা ইংলিশ বোথ আর প্রিফারেবল, বাট আমি ইন্সপায়ার করব যে ইংলিশেই বলো, যতটুকুই হোক যেভাবেই হোক, ইট উইল বি মোর অ্যাকসেপ্টেবল ইন মাই ওপিনিয়ন আই গেস। তুমি কি অলরেডি প্র্যাকটিস করতেছো এই স্পিকিংটা? না ভাই, এখন পর্যন্ত প্র্যাকটিস করা হয় নাই। কি ট্যুরে গেছো নাকি সুন্দরবন, বান্দরবন? না, ট্যুরে যাইনি। তাহলে স্টার্ট করে ফেলো। আই থিংক দ্য ডেডলাইন ইজ সুন আই গেস। ওকে, আর কেউ, আর কিছু? আমি একটা ডকুমেন্ট শেয়ার করতেছি, এটা একটু স্ক্রিন শেয়ারে দেখা গেলে কাইন্ডলি একটু আপডেট দিও তো আমাকে কেউ। হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। ওকে, তো আমি বেশিক্ষণ নেব না, অ্যারাউন্ড ধরো 10 মিনিটস নিব। কাইন্ডলি একটু সবাই ফোকাস করিও, বিকজ আফটার দ্যাট দেয়ার উইল বি আ বিগ অ্যানাউন্সমেন্ট which in all you guys can communicate and maybe participate. তো একটা প্রেজেন্টেশন এটা দিতে গেলে কিছু ফ্যাক্টর কাজ করে, যার ভেতরে আমরা মনে করি যে আমার প্রেজেন্টেশনটাতে অনেক ভালো ইংলিশ বলতে হবে, ফ্লুয়েন্ট থাকতে হবে, কঠিন কঠিন ওয়ার্ড ইউজ করতে হবে। ব্যাপারটা এরকম না। আমরা যদি একটা র্যাপ আপ করি, এটা হ্যাভার্ডের ডিরেক্টলি একটা রিসার্চ থেকে আমরা পেয়েছি যে 55% ইম্প্যাক্ট করে তোমার টোনটা, যে তোমার টোনটা কি হাই রেঞ্জে আছে নাকি লো রেঞ্জে আছে, এটা কি চেঞ্জ হচ্ছে নাকি কাঁপছে নাকি, নাকি তুমি ফ্রেন্ডলি একটা বিহেভিয়ার নিয়ে কথা বলছো যেখানে একটা পজিটিভ ভাইব পাওয়া যাচ্ছে। এই বিষয়টা 7% বিলং করে ভার্বাল কমিউনিকেশনে, যে তোমার কনভারসেশনটা কতটা স্মুথ, তোমার কনভারসেশনের লেক্সিক্যাল রিসোর্স, আই মিন যেই ওয়ার্ডস গুলো তুমি ইউজ করছো এগুলো কতটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা, অর্থাৎ তুমি ওয়ার্ডস কেমন ইউজ করছো সেটা খুব বেশি ইম্প্যাক্ট করে না। আলটিমেটলি টোন যেটা 55%, বোঝাই যাচ্ছে যে একটা পুরো পাই চার্টের হিউমাঙ্গাস প্রপোর্শন সে একাই বিয়ার করে। অর্থাৎ কমিউনিকেশন টেকনিক্স বা কমিউনিকেশন মেথডোলজি যারা ক্র্যাক করেছে তাদের মেজরিটি কোন পোর্শনটাকে ক্র্যাক করেছে, ভার্বাল, ভিজুয়াল নাকি টোনাল? টোনাল কেন? কারণ তোমার টোনটার উপরে ভিত্তি করে একজন জাজ কিংবা ইনস্ট্রাক্টর মেজার করবে যে তুমি কতটা কনফিডেন্ট, তুমি এই ব্যাপারটা নিয়ে কতটা অ্যানালাইসিস করেছো, কিংবা বাঁধন যে প্রশ্নগুলোর কথা বললো তোমাদেরকে অ্যান্সার করতে হবে সেগুলো তুমি কতটা ইন ডেপথ জানো। সো আই উড রাদার সাজেস্ট যে তোমরা যখন প্রেজেন্টেশনটা দিচ্ছ কিংবা ভিডিওটা করবা, ট্রাই টু ফিগার আউট ইউর ওন টোন, যেই টোনটাতে তুমি কমফোর্টেবল সেই টোনটাতেই বলো কথা, এবং কথাগুলো এমন ভাবে বলো যেন সেগুলো ব্রেক না হয়ে যায়, একটা সলিড প্রপোর্শনে থাকে। সিম্পল ওয়ার্ডস ইউজ করো, কিন্তু যেমন ভাবেই করো না কেন সেটা যেন এক নাগারে থাকে এবং ফ্লুয়েন্সিটা পারফেক্ট থাকে। সো দিস ইজ দ্য ফার্স্ট টিপ উইচ আই ওয়ান্ট টু শেয়ার। অ্যান্ড ফর ইমপ্রুভিং কমিউনিকেশন, যখন তোমরা ভিডিও করবা একটু ট্রাই করবা যেন ওই যে হিকাপস গুলা না থাকে। উম, ই এগুলোকে ফিলার ওয়ার্ডস বলে, এগুলো আমরা সচরাচর ইউজ করেই থাকি। যেমন প্রেজেন্টেশনের টাইম আসলে কি হয়, আসসালামু আলাইকুম, দিস ইজ অমুক 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 ফ্রম ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ, তমুক তমুক তমুক, দিস ইজ মাই প্রেজেন্টেশন, থ্যাংক ইউ ভেরি মাচ, নাও আই উড লাইক টু ব্রিং মাই ফেলো মেট বা ম্যাচ ব্যাচমেট অমুক অমুক অমুক। আর মাঝখানে কি বললাম দুনিয়ার আর কিছুই মনে নাই। এগুলো আমরা একদম ফার্স্ট থেকে করে আসছি, তো আমি জানি যে তোমাদের ভিতরেও কি চলছে বা চলে। এইগুলোকে একটু ব্রেক করা লাগবে। ব্রেক করার জন্য ফার্স্টে যেটা করা লাগবে, অনেক অনেক বেশি নিজেদের মধ্যে প্র্যাকটিস করা লাগবে কমিউনিকেশন স্কিল, বা নিজে আয়নায় দেখে বা রেকর্ডিং করে এটাকে ব্রেক করতে হবে। কারণ তুমি জব সেক্টরে যাও বা অ্যাব্রডে যাও ফর হায়ার স্টাডিজ, কিংবা যে কোনো কম্পিটিশনে পার্টিসিপেট করো, দিস
is really decline your ultimate performance. যত বেশি তুমি এইরকম গ্যাপ দিবা বা ফিলার ওয়ার্ডস ইউজ করবা, সারেগামা পা বলবা, এগুলা তোমার আলটিমেট রেজাল্টটাকে ডাউন করছে। সো দ্য ফার্স্ট ওয়ান উইল বি ডোন্ট ইউজ গ্লিচেস। সিনসিয়ারলি তুমি তোমার পুরোটা বলে দিবা। সাইলেন্সটাকে কাজে লাগাবা। অনেক সময় আমরা একটা প্রেজেন্টেশন দেওয়ার সময় সাইলেন্ট থাকতে পারি। সাইলেন্স থাকলেও যেন তুমি যে সাইলেন্সটাতে থাকছো এটা যেন একটা মিনিং রাখে। অর্থাৎ কিছুক্ষণ অনেক কথা বলার পরে একটা সাইলেন্স দিলা, যাতে করে ইনস্ট্রাক্টরও একটা ডিলেমা কিংবা দ্বিধার ভিতর পড়ে যায় যে এটা কি কোনো ইন্টোনেশন কিনা, যে তুমি চিন্তা করতে দিচ্ছ তাকে সময় বা এরকম কিছু। একটা প্ল্যান আপ করে তোমার কথাটাকে তার কাছে রিপ্রেজেন্ট করতে পারো। Another key thing to improve is good use of English. Avoid errors like আমরা অনেক হেভি ওয়ার্ড ইউজ করি, অনেক সময় হেভি ওয়ার্ড ইউজ করার দরকার নাই। প্রেজেন্টেশনে একদম সিম্পল সিম্পল ওয়ার্ড ইউজ করো, বাট গুড কমিউনিকেটিভ ইংলিশ ইউজ করো। ভোকাবুলারি মানে কি? ভোকাবুলারি মানে আমরা যে ওয়ার্ডস গুলো ইউজ করছি সেগুলো যেন ভালো থাকে। যেই কথা একবার বলছি ওই কথা আবার বলছি, যে একই ফ্রেজ বারবার, যে আই ওয়ান্ট টু মেক দিস ওয়ার্ল্ড আ বেটার প্লেস বিকজ I think the better place is the world, so the world is a better place. এটা তো তুমি মানে একটা কথাই ঘুরায় ফিরায় তিনবার বললা। So we don't want that kind of things. We want something new, brand new specially. So প্রত্যেকটা ওয়ার্ড আগে একটা খাতায় নোট করো, স্পেশালি নোটটা করে ওটাকে মুখস্থ করার মতো করে ট্রাই করো। দেন পারফরমেন্স করার মতো একটা আয়না হতে পারে, রেকর্ডার হতে পারে, ওর মাধ্যমে রেকর্ড করে নিজের সামনে প্রেজেন্ট করো। ইউজ হিউমার। হিউমারটা না অনেক বেশি গুরুত্বপূর্ণ। ইউ ক্যান ক্র্যাক এ জোক অর সামথিং লাইক দ্যাট। তোমার যে 2 মিনিট বা 3 মিনিটের পিচ থাকবে, এর ভিতরে ছোট একটা তুমি শর্ট স্টোরি বলতে পারো, যেই কারণে তুমি মনে করো যে তোমার এই কোয়েশ্চেনটার অ্যান্সারটা তুমি এটা দিয়েছো। দিস থিংস ক্রিয়েট আ লট, যে তুমি একটা রোবট না, তুমি একটা মানুষ। টেক্সটাইল ট্যালেন্ট হান্ট এই জার্নিটাতে আমি এত মানুষের সাথে পরিচিত হয়েছি, এত জায়গা থেকে, এত ইনস্টিটিউট থেকে, আমি সবার ভিতরে একটা জিনিস কমন পেয়েছি, যে দে হ্যাভ এ হাই হিউমার। তাদের কথা বলার অঙ্গভঙ্গি কিংবা তারা যেভাবে কমিউনিকেট করে, এটা অন্য 10 জন থেকে অন্যরকম, যার জন্যই তাদেরকে এই জায়গাতে তারা পৌঁছিয়েছে কিংবা তাদেরকে এলিজিবল মনে করেছে। সো অলওয়েজ ট্রাই টু ইনহ্যান্স দ্যাট ইন ইউর প্রেজেন্টেশন, যে অপরপক্ষ তোমাকে দেখে ওই 2 মিনিটের ক্লিপে বুঝতে পারে যে ইউ হ্যাভ এ গুড হিউমার। ইন্টারেস্টিং স্টোরি অ্যাড করাটা খুবই জরুরি। তোমার ওই কোয়েশ্চেনের উত্তরে তুমি 2 মিনিট ধরে তো আর তেমন কিছু বলতে পারবে না। আমার তোমার ফার্স্ট টাইম মনে হতে পারে যে আরে ভাই 2 মিনিট তো ইজিলি চলে যাবে, বাট যারা ধরো 1-1-এ ওই যে প্রেজেন্টেশন দিছো নিটারে অলরেডি, ওরা জানো যে 1 মিনিটও যায় না, মনে হয় যেন 1 ঘন্টা হয়ে গেছে, তারপর ইম্প্যাক্ট করে। এমন একটা স্টোরি বলো যেটা অ্যাপ্রোপ্রিয়েট, এটা যে তোমার সাথে ঘটে গেছে এমন কোনো কিছু হতে হবে না। তারা জাজ করবে না যে তোমার সাথেই ঘটছে কিনা। ইউ জাস্ট হ্যাভ টু টেল আ স্টোরি দ্যাট উইল ইম্প্যাক্ট আ লট ইন ইউর প্রেজেন্টেশন, আই হোপ। ইমপ্রুভ ক্ল্যারিটি অফ ভয়েস প্র্যাকটিস। ওই যে কথা বলার সময় আমরা মাম্বল করি, যে একটা কথা বলি আর একটা কথা বলতে গিয়ে একসাথে জয়েন্ট করে দিই। তোমাদের মধ্যে অনেকের ব্যাচমেট বা তোমরা নিজেরাই হয়তো বা করে থাকবা। এটা হয় কারণ আমাদের ইংলিশে কথা বলা কম হয়, আমরা খুব বেশি ইংলিশে কথা বলি না। আমরা ভাবি ভাই আমরা তো বাংলা মিডিয়ামে, আমরা কিভাবে এত ক্ল্যারিটি আনবো আমাদের কথায়। দিস ইজ জাস্ট এ ব্লাশ অর সামথিং ইউ হ্যাভ টু অ্যাভয়েড, যে ইংলিশ মিডিয়ামের হইলেই যে তার অনেক ভালো ইংলিশ হবে, আর আমরা বাংলা মিডিয়ামের বলেই যে আমরা একদম CHAPRI ওই টাইপের কিছু একটা হব, এরকম কোনো বিষয় নাই। উই অলসো হ্যাভ দ্য থিংস, উই অলসো হ্যাভ দ্য নলেজ, উই জাস্ট হ্যাভ টু প্র্যাকটিস ইট। আমাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, আমাদের ভয়েসটা ক্লিয়ার রাখতে হবে, তাহলেই এই ক্ল্যারিটি সেগমেন্টটা ইমপ্রুভ হয়ে যাবে। সো ফর এ ইফেক্টিভ কনভারসেশন আমি সাজেস্ট করব যে তোমরা যে 2 মিনিট বা 3 মিনিট সময় পাবা, তাতে ভালো ইংলিশ ইউজ করো, ইমপ্রুভড ভোকাবুলারি ইউজ করো। ভারী ভোকাবুলারি ইউজ হওয়ার দরকার নাই, একই কথা বারবার বলিও না। কিছু হিউমার আনার ট্রাই করো, একটা পজিটিভ ভাইব রাখো, কিছু স্মাইল করো, ইন্টারেস্টিং স্টোরি বলো, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট ক্ল্যারিটি আনার ট্রাই করো। আচ্ছা, ভালো কথা। এই যে বুইরা বেটা, বুইরা না, একটু ব্রাউন ফিশ টাইপের, সুন্দরই লাগতেছে দেখে। একে দেখে কি মনে হচ্ছে? একে আমি টেক্সটাইল ট্যালেন্ট হান্ট সিজন 9 এর জন্য কি অ্যাকসেপ্ট করব নাকি করব না এর ভিডিও দেখার পরে? কার কি মনে হয়? ভাই একসেপ্ট না তো।
সে আচ্ছা হচ্ছে যে জড়তা তার gesture এ জড়তা দেখা যাচ্ছে, সে আচ্ছা প্রপারলি দাঁড়াই কথা বলছে না, আচ্ছা সে হচ্ছে আর ভীত কেউ হয়ে আছে জিনিসটা বডি থেকে। ল্যাঙ্গুয়েজ একদম মিলতেছে না বডি পাবলিক ল্যাঙ্গুয়েজ স্পিকার একেবারে হিসাবে। মিলছে না পাবলিক স্পিকিং এ আর আর কেউ আচ্ছা সে হচ্ছে সে তো হাতে একটা স্ক্রিপ্ট হ্যাঁ নিয়ে আহ, সে তো আমি বলবো যে যে একটা ব্রেক ড্যান্স হয় না, ব্রেক ড্যান্স টাইপের পশ্চারে দাঁড়াইছে, মাইকেল জ্যাকসনের মতো। দেখো দুইটা পা দুই দিকে দিছে, হাতটা এরকম রাখছে, আবার একটু ড্রাঙ্কেন টাইপের আইস করে রাখছে। ওয়াই নট উই গিভ হিম আ চান্স? ওর ভিতরে তো কিছু স্কিল থাকলে থাকতেও পারে, তাই না? কিন্তু না, ব্যাপারটা এরকম না। সে মাইকেল জ্যাকসনের মতো হিপ হপ যে পা গুলো করে রাখছে, এটা এই জায়গায় দেখানোর জায়গা না, বরং তাকে যদি ডান্স ফ্লোরে রাখা হইতো এবং সে যদি এই মুন ওয়াকটা সেখানে দিত, তাইলে জমতো। এইখানে তাকে মূলত আমরা একটা স্ট্যান্ডিং পজিশনে দেখতে চাই, যেটা অলরেডি একজন বলেছো, এবং একজন যে বললা যে তার হাতে পেজটা আছে, এটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট না। সো দিজ অল থিংস রিয়েলি ইম্প্যাক্ট আ লট ইন দ্য ভিডিও শুট। তোমরা যখন ভিডিও শুট করবা, ট্রাই টু মেক দ্য গুড আই কন্ট্যাক্ট। তার সাথে যেন আমার ক্যামেরাতে আই কন্ট্যাক্ট হয়। আমার এটা ক্রিস্টাল ক্লিয়ার থাকতে হবে যে আমি যেন অন্য কোনো দিকে না তাকাই। আমি যতটুকুই কথা বলি এটা যেন ফ্লুয়েন্ট থাকে এবং আই কন্ট্যাক্ট থাকে, এবং ডানে বামে উপরে নিচে কুঁজা হয়ে থাকা যাবে না। ইউ হ্যাভ টু বি সিম্পল অ্যান্ড স্ট্রেট অ্যান্ড নর্মাল। এরকম কখন হয় জানো? ওই যে জড়তা কনসেপ্টটা আসলো না তখন, যে এই যে একটা ভয় কাজ করছে, শেকি শেকি ফিল কাজ করছে, হার্টবিট বেড়ে গেছে। ট্রাই টু অ্যাভয়েড দিস কাইন্ডস অফ থিং। যত বেশি প্র্যাকটিস করবা, এই জিনিসগুলো অ্যাভয়েড করা যাবে। সো দ্য ফার্স্ট ইফেক্টিভ থিং ইজ ওভারকামিং ফিয়ার, অ্যান্ড আফটার দ্যাট আইডিয়া অফ স্পিচ। তুমি যে জিনিসটা নিয়ে কথা বলবা, তুমি যদি নিজেই এই বিষয়টা সম্পর্কে ভালোভাবে না জানো, তাহলে তুমি আহ, খুব বেশি এটা নিয়ে এলাবোরেট করতে পারবা না। তোমার অডিয়েন্স কারা এটা তোমাকে জানতে হবে। তুমি কি স্টুডেন্টদের সামনে কথা বলছো? না, তুমি যাদের সামনে কথা বলছো তারা ওয়ান অফ দ্য পায়োনিয়ার্স অফ দ্য টেক্সটাইল ইন্ডাস্ট্রি। যারা তোমার এটাকে জাজ করবে, তারা বর্তমানে লিডিং রোলে আছে বিভিন্ন সেক্টরে। তাই তুমি তুর্কিশ স্পার্কিস ডাইং এর একটা পোর্শন নিয়ে কথা বললা, বা নিটিং এর এক পোর্শন নিয়ে কথা বললা, ভাবলা আরে তারা তো বুঝবে না, আমি চালায় দিই। ওই যে মাঝখানে জেনজিরা একটা কথা আনছিল না, সোর্স চালায় দেন। তো ওই তুমি সোর্স চালায় দেন দিয়ে দিলা, হবে না। তোমাকে অ্যাপ্রোপ্রিয়েট ভাবে খুবই পার্টিকুলার ছোট একটা অ্যাসপেক্ট নিয়েও কথা বলো, যদি এটা জুৎসই হয় অবশ্যই কাজে লাগবে। এবং অর্গানাইজিং দ্য স্পিচ, তুমি একটা শর্ট নোট করো, ওই নোট ফলো করে বলো, ইট উইল হেল্প ইউ আ লট। আমি এই ডাটা নিজেও যখন ধরো হাল্ক প্রাইজ অর্গানাইজ করেছিলাম, এটা অনেক বেশি ইউজ করতাম। এই ডাটা খুবই সহজ মনে রাখার জন্য। কেউ চাইলে এটার স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ইন ইউর হোল লাইফ এটা কাজে লাগবে আই বিলিভ, যদি তুমি এটা কোপ করতে পারো। ফার্স্টে তোমাকে তোমার অডিয়েন্সের অ্যাটেনশন নিতে হবে, আফটার দ্যাট তাদেরকে তোমার ইন্টারেস্ট দেখাইতে হবে, তারা কি চাচ্ছে সেটা এরপরে প্রেজেন্ট করতে হবে, এবং তুমি কি করতে পারবা সেটার অ্যাকশন এরপরে দেখাইতে হবে। তো দ্য পাওয়ারফুল ওপেনিং ক্যান গিভ ইউ দ্য গ্রেটেস্ট কানেক্টিভিটি উইথ ইউর অডিয়েন্স, অ্যান্ড আফটার দ্যাট যখন তোমার অডিয়েন্সটা গ্র্যাব করে ফেলছো, তুমি তোমার মেইন বডিটা প্রকাশ করবা, যে দিস ইজ ওয়াই আই ওয়ান্ট টু মেক দ্য ওয়ার্ল্ড এ বেটার প্লেস অর সামথিং লাইক দ্যাট। অ্যান্ড আফটার দ্যাট একটা সুন্দর উদ্ধৃতি বা কিছু একটা দিয়ে যদি তোমার এন্ডিংটা করতে পারো, 2 মিনিট কি 1.40 seconds, আই থিঙ্ক দ্য বেস্ট প্রেজেন্টেশন ক্যান বি গিভেন। সো এইটা ইজ অলসো আ বেস্ট থিং। এই এই পর্যন্তই, তোমাদের সাথে আর আমার তেমন কোনো কিছু বলার নাই। ইউ নো অল দ্য থিংস। আই এম জাস্ট হিয়ার টু গিভ ইউ এ গুড ব্রিফ। আর যদি কারো এই স্লাইডটা প্রয়োজন হয়, আমাকে নক করিও, বা এদের বাঁধনকে বলিও, বাঁধন অবশ্যই তোমাকে দিয়ে দিবে এটা। আর হ্যাঁ, এই পর্যন্তই আমার কথাবার্তা। আই হোপ 1% হলেও আমি তোমাদের কমিউনিকেশন স্কিল কিংবা সেলফ ডেভেলপমেন্টটাকে এনহ্যান্স করতে পারছি। থ্যাংক ইউ গাইজ, থ্যাংক ইউ ভেরি মাচ। আর কি কারো কিছু বলার আছে? থ্যাংক ইউ সো মাচ তাহমিদ শহরের ভাইকে এত সুন্দর একটি মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য এবং আমাদের সাথে শেয়ার করার জন্য। আর কোনো ধরনের কোশ্চেন থাকলে প্লিজ সবাই একটু তাহমিদ ভাইকে জিজ্ঞেস করেন। ওকে, আই গেস তোমাদের কোনো কোয়েশ্চেন নাই। যদি কোয়েশ্চেন নাই থাকে, দেন দ্য অ্যানাউন্সমেন্টস টাইম ইজ হিয়ার, দ্য মোমেন্ট অফ ট্রুথ। কালকে রাত 9টায়
এই এইখানেই বাঁধন অথবা পার্থ তোমাদেরকে জুম লিংক দিয়ে দিবে বা গুগল মিটের লিংক। একটা ফলো আপ কম্পিটিশন হবে যেখানে তোমরা একটা পার্টিকুলার কোয়েশ্চেন, যে কোয়েশ্চেনটা আমি একটু পরে দিয়ে দিব এই গ্রুপটাতেই, সেটার উপরে তোমরা একটা প্রেজেন্টেশন দিবা। ইট ক্যান বি 1 মিনিট, ইট ক্যান বি 2 মিনিট। জাস্ট আমি লাইভে এসে তোমাদের জাস্ট প্রেজেন্টেশনটা শুনবো, প্রত্যেকেরটা আলাদা আলাদা ভাবে শুনবো এবং তখনই ইনস্ট্যান্ট ফিডব্যাক দিব যে তুমি কোন কোন সেক্টরে ইমপ্রুভ করতে পারো, কোন কোন সেক্টরে তুমি আরো ভালো করতে পারো। এন্ড আফটার দ্যাট যারা যারা পার্টিসিপেট করবা ওদের মধ্যে টপ 3 কে 100 100 100 300 টাকা প্রাইজ মানি দিতে চাচ্ছি। সো আই হোপ দিস ইজ নট দ্যাট মাচ, বাট স্টিল you will guys will have a blast because ultimately money can help a lot in the early stages. It's like a total gift, but still I want you all to participate and resolve these things. I can maybe help you in something like that. So yeah, that was the announcement. And thank you guys. Thank you for giving me the time. Badhon or Partho. থ্যাংক ইউ সো মাচ তাহমিদ ভাই।